আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত 2024 সাল নতুন বই চলো বৃত্তচিহ্ন এই অধ্যায়ের 179 পেজের 4 নম্বর কোশ্চেন সমাধান। একটি পুরাতন ক্যালেন্ডার পিছনের পৃষ্ঠা 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্ত আঁকো এবং সেখান থেকে আমরা একটা বৃত্ত আঁকবো 15 সেন্টিমিটার। এটা হলো 15 সেন্টিমিটার বলছে, কিন্তু এখানে ব্যাসার্ধের, তার মানে এটা হলো 15 সেন্টিমিটার নিয়ে একটা কেটে নিব। ঠিক আছে, বৃত্তটির অংশ কাটার পরে এর ভিতরে 2.5 সেন্টিমিটারের দুটি বৃত্ত আঁকবো। এটা আমরা কেটে নিব আলাদা করে, এরকম রাউন্ড করে কেটে নিব। এর মধ্যে 2.5-এর দুইটা, এই যে 2.5-এর কটা নিব, দুটো করে নেব, বৃত্ত নিব। আর 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্য আর 2 সেন্টিমিটার প্রস্থের আরেকটা, তাহলে দুইটা বৃত্ত নিব 2.5, আর একটা 3.5 হলো দৈর্ঘ্য, 3.5 আর 2 হলো প্রস্থ, কেটে নিব আমরা। ঠিক আছে, এটা কিন্তু 2.5 ব্যাসার্ধ। এখন ঘটনা হলো, আমি যদি সম্পূর্ণ ক্ষেত্রফলটা, তাহলে এটা 15 কিন্তু আমার আর, তাহলে পাই আর স্কোয়ার মানে সম্পূর্ণ ক্ষেত্রফলটা। সম্পূর্ণ ক্ষেত্রফলতে যদি আমরা এই একটা 3টে বাদ দিই, তাহলে কিন্তু ওকে। কেশনি খেয়াল করেন, তাহলে আমরা বলে দিলাম যে এখান থেকে 15 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বৃত্ত এঁকে সেখান থেকে আমরা দুটি আঁকলাম, এটা বলে নিলাম। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাই মানে 3.1416, আর এখান থেকে আর এর মানটা 15, তাহলে এখানে 15 225, তাহলে আপনি একবারে গুণ করতে পারেন 706.86। এগুলো সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল। এখন আপনি কী করবেন, দুটো ছোটো বৃত্ত আঁকবেন। তাহলে একটার ব্যাসার্ধ কত, এইটুকু কত বলেন তো 2.5, তো একটা করে নিয়ে 2 গুণ করে দেন। তা আমরা একবার করে দিচ্ছি, ছোটো একটি বৃত্তের ব্যাসার্ধ হলো আর 2.5, তাহলে ছোটো দুটি বৃত্তের ক্ষেত্রফল কী হবে, 2 × পাই আর স্কোয়ার। একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, দুটো হলো 2 গুণ করে দিলাম। এখন জাস্ট মানটা বসাই দিই, 2 বসে গেল, পায়ের মানটা 3.1416, আর এর মানটা হলো 2.5 স্কোয়ার। এটা আপনি চাইলে একবারে গুণ করতে পারেন। আমার 2.5 মানে 6.25 স্কোয়ার মানে দুবার গুণ হলো, তারপরে মানটা বসালে এটা হয়ে গেল। তাহলে আমার কিন্তু কী হয়ে গেল, ভিতরের দুইটা বৃত্তের ক্ষেত্রফল হয়ে গেল। এখন আবার এর ক্ষেত্রফল বের করতে হবে দৈর্ঘ্য × প্রস্থ গুণ করে। তাহলে ওই যে আয়ত আকৃতি যাচ্ছিল, এই যে এটা আকৃতি, তার দৈর্ঘ্যটা হলো 3.5, প্রস্থ হলো 2, গুণ করলে হলো 7। এখন কি হবে, এখন আমি এই দুটো বৃত্তের ক্ষেত্রফল আর এটা যোগ করে ফেলবো, দিয়ে সম্পূর্ণটি বাদ দিব। তাহলে দুটো বৃত্তের ক্ষেত্রফল আমরা এই যে 39.25, আর ওইটা আয়ত আকৃতি হলো 7, যোগ করলে এটা। এখন আমি রং করা অংশের ক্ষেত্রফল মানে যাচ্ছে কোনটুকু, যে এটুকু, এই যে সম্পূর্ণ থেকে এইটা বাদ দিব, তাহলে এই অংশটা হবে। তাহলে আমি বাদ দিলাম, তাহলে ওইটা হবে কি রং করা অংশের ক্ষেত্রফল। এগুলো আমাদের 4 নম্বর কোশ্চেন আনসার। আমরা এখন করব 5 নম্বর কোশ্চেনটা সলভ করব। 5 নম্বর কোশ্চেন, একটি বৃত্তাকৃতি পার্কের ব্যাস হলো 25। একটা বৃত্তাকৃতি পার্কের ব্যাস বলছে কিন্তু, তাহলে একটা বৃত্তাকৃতি পার্ক নেন, তার ব্যাস হলো 25, মানে সম্পূর্ণটা কিন্তু 25। তারপর আমাকে অঙ্ক করতে কিন্তু লাগে হলো আর, তাহলে এর অর্ধেক কিন্তু কত হবে, 12.5, পুরোটা 25, তাহলে অর্ধেক হয় 12.5। এইটুকু বুঝে না, আর কিছুই লাগবে না ইনশাআল্লাহ। তাহলে আগে দেখেন হলো বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হলো কত, 25/2, সম্পূর্ণ হলো 25, অর্ধেক হলো 25/2, 12.5। তাহলে পথ পার্কের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে 12.25। এবার দেখেন ঘটনা কী আছে, একটা ভিতরে 2 মিটার রাস্তা আছে। তাহলে এই যে রাস্তাটা এখান থেকে ভিতরে বললে বিয়োগ, বাইরে বললে যোগ। তাহলে আমার কিন্তু এখান থেকে পুরোটা 25, আর এটুকু কিন্তু 12.5 পুরোটা। রাস্তা আছে 2 মিটার, রাস্তা কত হবে, 12.5 বিয়োগ হলো 12.5 বিয়োগ 2, রাস্তা বাদ দিয়ে দিবেন। রাস্তা বাদ দিলে কী হলো, এখান থেকে আমি 10.5, রাস্তা পথ ছাড়া পার্কের ব্যাসার্ধ 12.5 থেকে 2 বাদ, তাহলে 10.5। তাহলে ক্ষেত্রফলটা কী হবে, পাই আর স্কোয়ার। তাহলে পাই বসে গেছে, আর এর মানটা 10.5 হোল স্কোয়ার, তাহলে কত হলো এখানে 346.36। তাহলে পথটির ক্ষেত্রফল কী হবে, ওই যে সম্পূর্ণ ক্ষেত্রফল 490. এটা থেকে আমরা এই মানটা বাদ দিব, কারণ সম্পূর্ণ ক্ষেত্রফল তোমার এইটা, এই যে পাই আর স্কোয়ার, এখান থেকে আমি এই মানটা বাদ দিব। তাহলে আমাদের হয়ে গেল 5 নম্বর কোশ্চেন অ্যান্সারটি। আমরা এখন করবো 6 নম্বর কোশ্চেনটি। দেখেন দেওয়া আছে এখানে, একটি কাগজ কেটে পাশের চিত্রের মতো 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার কেটে নাও। এবার 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত কেটে নাও। তাহলে ঘটনা হলো, আপনার এই যে বৃত্তটা এখানে 6 সেন্টিমিটার
পুরা বৃত্তটা কিন্তু হলো কি 6 সেন্টিমিটার, এই যে 6 সেন্টিমিটার ব্যাসার্ধটা, আর ভিতরে যেগুলো নিচ্ছেন এগুলোর এটা হলো 5 সেন্টিমিটার। তাহলে সহজ একটা ম্যাথ, বাট আমি এটা অঙ্কটা করিনি, এখন বলছি কি ব্যাসার্ধ হলো 6। যখন ব্যাসার্ধ 6 হবে তাহলে ব্যাস কী হয় বলেন তো? প্রথমটা হলো ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে 1 নম্বরে এখানে 1 নম্বরটা কী হবে? ব্যাসার্ধ বলা আছে 6, তাহলে ব্যাস কী হবে? ব্যাস হবে 2r, 2 গুণ 6 কত হবে? 12। ওকে, আর তাহলে পরিধি কী হবে? 2πr, তাহলে পরিধি হবে 2πr, আমি লিখলাম না, পরিধি হলো 2πr পরিধি, তাহলে পরিধি হবে 2πr, পরিধি 2πr। মান বসান, 2 পায়ের মানটা 3.1416 আর আর এর মানটা হলো 6, গুণ করে দেন। 2 ইন্টু 3.1416 ইন্টু হলো 6, 37.69, তাহলে কত হলো? 37.69। আর বলছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কি? পাই আর স্কোয়ার, ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। মান বসাবেন, পাই মানটা 3.1416 আর এর মানটা হলো 6 স্কোয়ার, এটা গুণ করলে আসবে হলো এটা। তাহলে আমরা এখানে মানটা ডিরেক্ট বসাই দিচ্ছি, এটা হবে 6, এটা 2r 12, এটা মানটা এটা। ঠিক আছে, কীভাবে? পরেরটা বলে দিচ্ছে এখানে আমাকে ব্যাস, কি বলে দিচ্ছে? ব্যাস। তাহলে ব্যাসার্ধ কী হয় বলেন তো? ওই ব্যাস বলে দিচ্ছে আমাকে 5, তাহলে ওকে ভাগ করেন আর 2 দিয়ে, কারণ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাহলে 2.5, তাহলে পরিধি হলো 2πr, 2πr মানে মান বসান 2πr, 2 পায়ের মানটা 3.1416 আর এর মানটা হলো 2.5, আর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। লাস্টের অঙ্কটা বলছে এখান থেকে যে বৃত্তের বড় বৃত্তের যে অংশটুকু রং করা হয়নি তার ক্ষেত্রফল। এখন দেখেন রং করা হয়নি তার ক্ষেত্রফল, তাহলে আপনার লাগবে হলো পুরো বৃত্তের ক্ষেত্রফল। তাহলে পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে ভিতরে 4টা বাদ দিবেন, অঙ্ক শেষ। তাহলে পুরো বৃত্তের ক্ষেত্রফল করার জন্য দেখেন পাই আর স্কোয়ার, আর মানে 6, তাহলে 113.097। এখন 2.5 বিশিষ্ট কটা আছে বলেন তো? এটা 5, 4টা আছে, লাগে একটা বের করে নেন, 4 দ্বিগুণ করে দেন। তো 2.5 বিশিষ্ট একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, একবারে করে দিচ্ছে হলো পায়ের মানটা 3.1416, পায়ের মানটা 3.1416 ইন্টু হলো আর এর মানটা 2.5, তাহলে ইন্টু হলো 2.5 ইন্টু হলো 2.5 স্কোয়ার আছে, দুবার গুণ করে দিলাম, তাহলে কত হবে? 19.65। করা বৃত্ত 4টা, তার বৃত্ত কয়টা আছে? 4টা, তাহলে 4 গুণ করে দেন। তাহলে এই হলো আমার পুরো 4টা বৃত্তের ক্ষেত্রফল। তাহলে রংবিহীন কী আছে? সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে, এই যে সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে 4টা বৃত্তের ক্ষেত্রফল বাদ দিব। সম্পূর্ণ ক্ষেত্রফল কত হলো? 113 এটা, আর 4টে বৃত্তের ক্ষেত্রফল এটা বাদ দিলে আমাদের এই মানটা। এই হলো আমাদের 6 নম্বর কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমির পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।